রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস সাহিহ বুখারী, হাদিস নম্বর 2840। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বেরেকড়ে বান্দি রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাত্র একদিন সিয়াম সম বা রোজা পালন করে, রব্বুল আলামিন আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব সমপরিমাণে ব্যবধান তৈরি করে দেন। হাদিস সাহিহ বুখারী, হাদিস নম্বর 2840। ব্যাখ্যা বলি, এখানে মাত্র একদিন রোজা বা সম বা সিয়াম বা উপবাস রাখার জন্যে। তো ইয়াহুদি যারা, তাদের জন্য 40 রোজা ফরজ। আমরা যারা মুসলিম, আমাদের জন্য 30 রোজা ফরজ। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের জন্য রোজা ফরজ করা আছে, সেটা রমজানে 30 রোজা, 30 বা 29 রোজা ফরজ, যাতে তোমরা পরেজগার মুত্তাকি হতে পারো। এবং তোমাদের পূর্বপুরুষ যারা, তাদের প্রতিও রোজা ফরজ ছিল, যেমন হিন্দু ভাইদের প্রতি রোজা ফরজ ছিল, যেমন তাদের একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী রোজা আছে। ইয়াহুদিদের 40 রোজা আছে, খ্রিস্টান ভাইদেরও রোজা আছে, সকল সম্প্রদায়ের মানুষদের জন্য রোজা বা উপবাস আছে। তো এটা অবশ্যই শরীরকে ফিট করে। তো মনে রাখা উচিত, যারা নাবালক নাবালিকা এবং যারা স্টুডেন্টস, তাদের যারা নাবালক নাবালিকা, তাদের জন্য রোজা ফরজ নয়, তাদের রোজা রাখাবেন না, তবে ইফতারে শামিল করবেন। মনে রাখা উচিত যে অনেক গরিব মানুষ তারা ইফতার পেতে পারে না, তাদের ইফতারের ব্যবস্থা করতে হবে। এবং মুসলিমদেরও আমাদের ইফতার পার্টিতে আনতে হবে, এবং আমাদের যে স্ট্রিট স্মার্ট বা আমাদের ওপেন মক্স ডে করে মুসলিমদেরও আমাদের ইফতার পার্টিতে শামিল করতে হবে। এটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে, এটা ভালো জিনিস।